সেজন্য শিবির কি করে? শিবির আপনাকে একটা সিলেবাস অফার করে। আপনারা কর্মীকে বলা হবে যে কোরআনের এই পার্টটা পড়ো, হাদিসের এই পার্টটা পড়ো, এই সিলেবাসের বইগুলো পড়ো। আপনাকে একটা সিলেবাস প্রোভাইড করবে ইসলামী ছাত্র শিবির। এটা প্রোভাইড করার মধ্য দিয়ে শিবির চায় যে আমার কর্মীরা অন্তত মিনিমাম একটা নলেজের একটা বেসমেন্ট তার মধ্যে তৈরি থাকবে। দ্বিতীয় হইলো, সিলেবাস দেওয়ার পরে শিবির যেটা চিন্তা করে, তাকে আমি যে নলেজটা দিলাম তার এক্সিকিউশন দরকার, বাস্তবায়ন দরকার। ফলে শিবির আপনাকে বিভিন্ন প্রোগ্রাম দেয়, টিসি দেয়, সবেদারি দেয়, ট্রেনিং প্রোগ্রাম দেয়, সাথী বৈঠক দেয়, কর্মী বৈঠক দেয়, মানে বিভিন্ন রকমের প্রোগ্রাম আর কি। এরকম অনেক রকমের প্রোগ্রামের মধ্য দিয়ে এই নলেজের এক্সিকিউশনটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা চেষ্টা করে। শিবির চেষ্টা করে যে আমার পারস্পরিক ম্যানারটা যাতে ভালো থাকে, অ্যাটিটিউড ভালো থাকে, আমার অ্যাক্টিভিটিস একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে থাকে, যেটা ওই আমার নলেজ বেসকে সাপোর্ট দেয়। তৃতীয় যেটা করে শিবির আপনাকে বোঝায় যে আপনাকে আমি একটা নলেজ দিলাম, নলেজের একটা সোর্স দিলাম, আপনাকে কিছু এক্সিকিউশন একটা মাধ্যম দিলাম। থার্ড, শিবির মোটিভেশন দেয় যে আপনার অনেক চ্যালেঞ্জ আসবে, এই কাজ যখন আপনি করতে যাবেন আপনি সোজা সাপোর্ট পারবেন না। ফ্যামিলির পক্ষ থেকে বাধা আসতে পারে, কমিউনিটির পক্ষ থেকে বাধা আসতে পারে, আপনার গভর্নমেন্ট থেকে বাধা আসতে পারে, আপনার চারপাশ থেকে ইনার ফিলিংস থেকে বাধা আসতে পারে, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এই সামগ্রিক বাধাকে ফেস করে আপনাকে এক্সিকিউশন কন্টিনিউ করতে হবে। যদি না পারেন, কন্টিনিউ করতে না পারেন, তাইলে ওই যে ওয়া আলামুস সাবিরিন, একটু আগে যে বললাম, আল্লাহ চাইবেন যে কোন মানুষটা এই পথে চেষ্টা করছে, চেষ্টা করার পাশাপাশি এই যে চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জের পরে সে কতটুকু সে সবর করতে পারছে, এটা আল্লাহ পরীক্ষা করবেন। ফাইনালি শিবির যেটা করে, শিবির বলে যে আপনারা আমি সবকিছু দিলাম, আপনি প্রোগ্রাম অ্যাক্টিভিটিস করেছেন, আপনি আবার হচ্ছে চ্যালেঞ্জ ফেস করছেন, সবরও করছেন, বাট পাশাপাশি আপনাকে নিজেকে আত্মসমালোচনা করা দরকার, নিজেকে সেলফ ক্রিটিসিজম করা দরকার। শিবির আপনাকে রিপোর্টে দেখায় যে তুমি আত্মসমালোচনা করেছো কিনা, জিজ্ঞেস করে। এহতেসাবের একটা অপশন রাখে। প্রোগ্রামের পরে শিবির সভাপতি নিজে দাঁড়ায় যায় যে আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে আপনাদের কোনো এহতেসাব আছে কিনা। পৃথিবীর কোনো সংগঠন পাবেন কিনা আমি জানি না, বাইরে কোনো সংগঠনে সভাপতি নিজে দাঁড়ায় যায় বলে আমার ব্যাপারে আপনাদের কোনো এহতেসাব আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা। দারুণ একটা প্র্যাকটিস শিবির আপনারা করে, যাতে শিবির সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই একটা ক্রিটিসিজমের মধ্যে দিয়ে আসে। তার